ফাহাম ভাই যে অর্থে বলেছিলেন যে অনেকগুলো আর্মি জেনারেল 19 জন মেবি সম্ভবত আইসিটির অলরেডি বিচারাধীন প্রক্রিয়ায় রয়েছেন, তাদেরকে বাঁচানোর জন্য আর্মি চিফ অনেক জায়গায় দৌড়ঝাঁপ করতেছেন, বিদেশেও দৌড়ঝাঁপ করতেছেন। এইটা আপনারা তথ্যের ভিত্তিতে বলতেছেন নাকি অনুমানের ভিত্তিতে? না, এটা তথ্যের ভিত্তিতে বলতেছি, কিন্তু আমি এটা আসলে আপনারা যখন এটা এক্সপোজ করবেন তখন হয়তো এইটা নিয়ে আমরা আসলে রিপোর্টও করতে পারবো বা রিপোর্ট দেখবো, কিন্তু এটা 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 চলে গেছে যে আইসিটির মধ্যে 19 জনের অলরেডি অন দা প্রসেস, ট্রায়াল প্রসেস, এবং সেটা নিয়ে। বাট এটা তো আর্মির ইতিহাসে কখনো ঘটে নাই, এই ধরনের সম্মুখীন বা পরিস্থিতির মাধ্যমে পড়বে তারা, এই জন্য তারা বিভিন্ন জায়গায় দৌড়ঝাঁপ করতেছে। কিন্তু এটার মাধ্যমে আপনার মাধ্যমে আর্মি পার্সন যারা এটা দেখবে অথবা ভবিষ্যতে, আমি তাদেরকে একটা মেসেজ দিয়ে রাখতে চাই। চা মানে লাইফটা ভরপুর, চা মানে ইস্পাহানি মির্জাপুর। আর্মি যারা সার্বভৌমত্বের প্রতীক অংশ, এবং সৈনিকদেরকে ভুল বোঝানো হচ্ছে যে অনেকে আর্মির বিরুদ্ধে কথা বলে। যারা সৈনিক রয়েছেন, মেজর রয়েছেন, মেজর পোস্ট র্যাঙ্কিং থেকে সৈনিক পর্যন্ত অনেক উচ্চপদস্থ অফিসাররা যারা দেশকে খুব ভালো কাজ করে, ভালোবাসতে চায়, কাজ করে। আমরা মনে করি না তাদের হাতে গত 15 বছর কোনো ধরনের ক্ষমতা ছিল, নষ্ট লোকদের হাতে ক্ষমতা ছিল। কিন্তু আমরা ওই ব্যক্তি পর্যায়ের আলোচনা যাব না, ফুল এই বাহিনীকে আমরা ইনস্টিটিউশনালাইজ, ট্রান্সপারেন্ট ওয়েতে দেখতে চাই। এবং যদি এটা না পারি, তাহলে আমাদের বাংলাদেশের পলিটিক্সও ঠিক হবে না, দেশের জিওপলিটিক্যাল এরিনাতে যে ফরেন ইন্টারভেনশন গুলো আসতেছে এগুলো আমরা ট্যাকল দিতে পারবো না। সো ইটস আওয়ার রেসপন্সিবিলিটি, নট অনলি দ্য হিল ট্র্যাকস, নট অনলি দ্য আমাদের কি ঘুম হইতেছে, আমাদের এই সব জায়গায় প্রত্যেকটা প্রতিষ্ঠানে ট্রান্সপারেন্সি নিয়ে কথা বলা উচিত এবং কথা বলতে হবে। আদারওয়াইজ 18 crore people of this land in a big danger zone.